হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে। তো আপনারা জানেন যে ঘূর্ণিঝড় মিদিলির কারণে কিন্তু সারা বাংলাদেশে লঞ্চ চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিএ। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে ঢাকা থেকে বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে কিন্তু একটি নৌযান রয়েছে কর্ণফুলী 13। তো কর্ণফুলী 13 নৌযানটির ভিতরে কিন্তু প্রচুর যাত্রী রয়েছে। যেহেতু বিআইডব্লিউটিএ লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে, যখন বিআইডব্লিউটিএ থেকে নৌ চলাচলের জন্য নির্দেশ দেওয়া হবে তখনই কিন্তু এই কর্ণফুলী 13 নৌযানটি ছেড়ে যাবে। তো আমি আপনাদের কর্ণফুলী 13 নৌযানটির ভিতরে নিয়ে যাব, তো দেখাবো কি পরিমাণ যাত্রী রয়েছে বর্তমানে। তো অনেক যাত্রীরা কিন্তু সদরঘাটে সকাল থেকে এসেছে, তারা এসে জানতে পারে যে লঞ্চ চলাচল বন্ধ। যেহেতু ঘূর্ণিঝড়ের কারণে নদী উত্তাল, সেক্ষেত্রে বিআইডব্লিউটিএ লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে। আর সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু বৃষ্টির পাশাপাশি কিন্তু যে ঝড়ো বাতাস, সেই বাতাসও কিন্তু বইতেছিল। তো দেখতে পাচ্ছেন কর্ণফুলী 13 নৌযানটি তার লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। তো আমি এখন কর্ণফুলী 13 নৌযানটির ভিতরে যাব, আপনাদের দেখাবো যে কর্ণফুলী 13 নৌযানটির ভিতরে কি পরিমাণ যাত্রী রয়েছে। তো দেখতে পাচ্ছেন পল্টনে কিন্তু বেশ ভালো পরিমাণ যাত্রী রয়েছে। আর রাজারহাটসি নৌযানটি ঘাটে বার্থিং অবস্থায় রয়েছে। চলে এলাম কর্ণফুলী 13 নৌযানটির ভিতরে। তো চলে এলাম কর্ণফুলী 13 নৌযানটির ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন কর্ণফুলী 13 নৌযানটির ভিতরে কিন্তু সাধারণ অনেক যাত্রী রয়েছে ডেক্সুরিনের, তারা কিন্তু বেতুয়া চরফ্যাশনের যাত্রী। তো যেহেতু বিআইডব্লিউটিএ লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে, সেক্ষেত্রে বিআইডব্লিউটিএর যখনই নির্দেশ দেবে লঞ্চ চলাচলের, তখনই কিন্তু এই কর্ণফুলী 13 নৌযানটি ঢাকা থেকে বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। তো সাধারণ যাত্রীরা আসলে এসে পড়েছে ঘাটে, তাই তারা লঞ্চে অবস্থান করতেছে। তো দেখতে পাচ্ছেন নৌযানটির ভিতরে বেশ ভালো পরিমাণ যাত্রী রয়েছে। আর নৌযানটি যাত্রীদের সুবিধার কারণে কিন্তু লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে।